আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএ ডেভেলপারের পক্ষ থেকে আমি তারেক আহমদ আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে কোনো ফাইল বা ফোল্ডারকে উইন্ডোজ সফটওয়্যারের মাধ্যমে জিপ এবং আনজিপ করতে পারি। তো জিপ এবং আনজিপের মধ্যে সুবিধাটা কি? ফাইল বা ফোল্ডারকে আমরা কম্প্রেস করার মাধ্যমে জিপ আনজিপ করি। তো এর প্রধান সুবিধা হচ্ছে আমরা সেই ফাইলটাকে আকারে ছোট করতে পারি। আর যে ফাইলটা আমরা করব তা ভাইরাস থেকে মুক্ত রাখতে পারি। তারপর আমরা সেটাকে আকারে অনেক ছোট করা যায়। তারপর আমরা পাসওয়ার্ডের মাধ্যমে এটা প্রোটেক্ট করে রাখতে পারি। এই সকল সুবিধার কারণে আমরা ফাইলগুলোকে আমরা জিপ করে রাখি। তো জিপ করার বিশেষ যে সুবিধা সেটা হলো আমাদের ভাইরাস থেকে মুক্ত রাখে। তাহলে আমরা কিভাবে সেটা জিপ করব কোনো ফোল্ডারকে? কোনো ফোল্ডারকে জিপ করার ক্ষেত্রে প্রথমে আমাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সেই সফটওয়্যারটির নাম হলো উইন্ডার। তো উইন্ডার আমি কিভাবে পাবো? সেক্ষেত্রে গুগলে আমি উইন্ডার লিখে সার্চ দিব। তো আমরা প্রত্যেকে গুগল ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে google.com-এ আমরা google.com-এ প্রবেশ করব। তো google.com-এ প্রবেশ করার ক্ষেত্রে সরি আমি আবার google.com লিখে তো গুগলের এন্টারপ্রাইজ চলে আসছে। এখানে আমি উইন্ডার লিখে সার্চ দিচ্ছি। উইন্ডার লিখে সার্চ দিলে গুগলের প্রথমে যে পেজটি আছে আমি সেই পেজটিতে প্রবেশ করলাম। সেই সাইটটিতে এখানে অনেকগুলো উইন্ডার ফাইল আসছে। আমি এখান থেকে আমার যে অপারেটিং সিস্টেম আছে সেই অপারেটিং সিস্টেম অনুসারে ডাউনলোড করে নেব। তো আশা করি আপনাদের যে অপারেটিং সিস্টেম আছে 32 বিট অর 64 বিট, আমার অপারেটিং সিস্টেম 64 বিট। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার ক্ষেত্রে এখানে সেভ অপশন আছে, এখান থেকে সেভ করলেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তারপর ইনস্টল দিলেই আমরা উইন্ডার সফটওয়্যারটি পেয়ে যাব। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তার কারণে আমি আর ডাউনলোড করলাম না। ধরে নিচ্ছি আপনারা সবাই ডাউনলোড করে সেটি ইনস্টল দিয়েছেন। এখন কিভাবে আমাদের ফাইলগুলোকে জিপ এবং আনজিপ করব? তো এখানে এসএ ডেভেলপার্স নামে একটি ফোল্ডার আছে, সেই ফোল্ডারকে আমি জিপ করব। তো ফোল্ডারের উপর ক্লিক করলাম, করে লেফট বাটনে ক্লিক করলাম, সরি রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন চলে আসছে, মেনু চলে আসছে, ড্রপ ডাউন মেনু। আমি এসএ ডেভেলপারে ক্লিক করলাম, আবারও দেখাচ্ছি এসএ ডেভেলপারে ক্লিক, তারপর রাইট বাটনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, একটু আর্কাইভ। তো আর্কাইভে আমি ক্লিক করলাম। আর্কাইভে ক্লিক করার পরে এখানে রার এবং জিপ চলে আসছে। তো আমি এখানে জিপে ক্লিক করলাম, তারপর ওকে ক্লিক করলাম। দেখুন এসএ ডেভেলপার নামে যে ফোল্ডারটা ছিল সেটা এখানে জিপ হয়ে গেছে, বইয়ের মতো তাক বাঁধানো হয়ে গেছে এই ফোল্ডারটা। তো এটা আসলে জিপ হয়ে গেছে। এখন কিভাবে আনজিপ করব? আমি যে ফোল্ডারটা ছিল সেটা আমি কেটে দিচ্ছি। এখন এই ফোল্ডারটিকে আমি আনজিপ করবো। এই ফোল্ডারের উপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করলাম, করে এখান থেকে এক্সট্রাক্ট টু এসএ ডেভেলপার ক্লিক করলাম। তো দেখুন এসএ ডেভেলপার নামে ফোল্ডার হয়ে গেছে। তো এভাবে আমরা যে কোনো ফোল্ডার জিপ এবং আনজিপ করতে পারি। তো জিপ আর আনজিপের মধ্যে অনেক সুবিধা। তো এই টিউটোরিয়াল দেখার জন্য এসএ ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও টিউটোরিয়াল শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।